বছরের ভাবনা ব্যাংককের অরুণ মন্দির। এখানে কিন্তু মানে যে হাজার হাজার বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা আছে। সম্পূর্ণ আমরা সামুদ্রিক ঝিনুক দিয়ে তার হস্তশিল্প। বাঙালি মানে দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানে কল্যাণীর আইটিআই মোড়। তো আমরা এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে, আর যেখানে এবার বিশেষ আকর্ষণ হলো ব্যাংককের অরুণ মন্দির। তো এবার আমরা ভেতরে কি জানার চেষ্টা করব যে কাজ কতটা কমপ্লিট হলো এবং কবে কমপ্লিট হবে কাজ, বা আরো যত কোয়ারিজ আছে সব আমরা ভেতরে কি জানার চেষ্টা করব। তো চলো জেনে নেওয়া যাক। চলো ভাই দেখো আপনি কি করতে। ভেতরে কিন্তু এই প্যান্ডেলটার এখনো পর্যন্ত এতটা কাজ হয়েছে, তো আমরা ভেতরে গিয়ে জানার চেষ্টা করব যে কতটা কি কমপ্লিট বা কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। তারপর আপনার নামটা কি? আমি হচ্ছে লুমিনাস ক্লাবের যে মণ্ডপ নির্মাতা, মণ্ডপের কর্ণধার উইলিয়াম সরকার। আচ্ছা, তো আমরা তো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেই গেছি যে এবছরের আইটিআই মোড়ের যে বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির। তো এই অরুণ মন্দিরটা সম্পর্কে যদি কিছু বলেন, মানে কতটা হাইট হবে বা কি নতুন চমক থাকছে। আমরা এবছরের ভাবনা ব্যাংককের অরুণ মন্দির, যেটা সম্পূর্ণ আমরা সামুদ্রিক ঝিনুক দিয়ে তার হস্তশিল্পের মাধ্যমে কারুকার্য করে আমরা এটাকে তৈরি করছি। এটা চওড়া আমাদের 150 ফুট। আচ্ছা, উচ্চতাও গতবারের মতোই আমাদের ছুঁয়ে ফেলবে, আমাদের ছুঁয়ে ফেলবে। কারণ আমরা এবার মন্দিরের ভাবনা করেছি যে 2 বছর আমাদের টাওয়ার হয়েছে, যাতে এবার একটু অন্য স্বাদ দেওয়ার জন্য আবার আমরা মন্দিরে ফিরে এসেছি। এই চিন্তা ভাবনার মধ্যেই আমরা এগিয়েছি। আচ্ছা, ঠাকুরের মধ্যে আমরা আগের বছর দেখেছিলাম যে একটা সোনার চমক ছিল, এবছর বিশেষ কি আকর্ষণ রয়েছে? অবশ্যই এবছরও সেনকো জুয়েলার্স থেকে আমাদের পুরো মায়ের টোটালটাই সোনার গহনা দিয়ে সাজানো। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে গত বছর যে লক্ষাধিক মানে মানুষের সমাগম, জনসমুদ্র, আচ্ছা, গত বছর যেভাবে আপনারা নিশ্চিন্তে ঠাকুর দর্শন করতে পেরেছেন, মণ্ডপ দর্শন করতে পেরেছেন, এবার আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা এবারও আসুন। সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন এবং ভালো মণ্ডপ, ভালো প্রতিমা, লাইটিং দেখতে পাবেন। আচ্ছা, মানে এবছর যে এই প্যান্ডেলটা মানে কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে? আশা করছি আমরা মহালয়ার দিন টার্গেট রাখি, মহালয়ার মধ্যে আমরা কমপ্লিট করব। আচ্ছা আচ্ছা, মানে মহালয়ার মধ্যেই কমপ্লিট হয়ে উদ্বোধন করি আশেপাশে হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। এখানে কিন্তু মানে যে হাজার হাজার বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা আছে। তো এই প্যান্ডেলটা কিন্তু কাকুর থেকে যেটা জানতে পারলাম যে আগের বছরের মতনই কিন্তু চমক এখানে এবার থাকছে। তাছাড়া কিন্তু এবছর এখানে পুরো প্যান্ডেলটা ঝিনুকের যে কাজ সেটা করা হবে, আর ঠাকুরের মধ্যেও কিন্তু একটা বিশেষ আকর্ষণ রয়েছে। আর আশা করা যাচ্ছে যে মহালয়ার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং উচ্চতা নিয়ে কিন্তু কোনো প্রশ্নই থাকছে না, আগের বছরের মতনই উচ্চতা কিন্তু ছুঁয়ে যাবে এখানে এবছরেও। আমার মনে হয় যে প্রত্যেকবার যেরকম বাইরেটা ডেকোরেট করা হয় সেইভাবেই ডেকোরেট করা হবে এই সাইডটা। তাছাড়া এই সাইডটা অনেকটা এবার বোধহয় বাড়ানো হয়েছে, আমার দেখে যাওয়াটা মনে হলো। আর তাছাড়া প্যান্ডেলে ঢোকার জন্য যে গেটটা আছে, ওই দিক দিয়ে প্যান্ডেলে ঢোকার গেট করা হচ্ছে, আর বেরোনোর গেট বাইরে দিয়ে করা হচ্ছে। তোমরা বুঝতেই পারছো, আগের বার যারা এসে তারা জানোই। এবছরও আশা রাখবো এইভাবেই সেট আপ করা হবে। তবে বাইরের ডেকোরেশনটা আমরা এখনো জানতে পারিনি, যত দিন এগোবে তত হয়তো আমরা জানতে পারবো। আপাতত প্যান্ডেলটা বাঁশ দিয়ে স্ট্রাকচার এখনো পর্যন্ত করা হয়েছে, তাছাড়া কোনো কাজ এখনো করা হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যানেলে আরো ভিডিও আসতে থাকবে, নতুন নতুন আপডেট আসতে থাকবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনকে অন করে দিতে হবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।